আশা করি বন্ধুরা সবাই ভালোই আছেন। অনেকের ত্বকে প্রচুর পরিমাণে ব্রণ হয়ে থাকে। এই ব্রণ ত্বকে যেমন সমস্যার সৃষ্টি করে থাকে, তেমনি অস্বস্তিকর চুলকানি ও ব্যথারও সৃষ্টি করে থাকে। দীর্ঘদিন যাদের ত্বকে ব্রণ হয়ে থাকে তাদের ত্বকে কালো দাগ হয়েও থাকে। আপনি এই ব্রণ দূর করার জন্য বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন অথবা বিভিন্ন ধরনের লোশন ব্যবহার করেছেন, কিন্তু সম্পূর্ণরূপে ব্রণ ভালো হচ্ছে না। আজকের এই ব্রণ সম্পূর্ণরূপে ভালো হওয়ার জন্য একটি ঘরোয়া প্রতিকার আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। সর্বপ্রথমে আমরা নিয়ে নিলাম কয়েকটি নিম পাতা। নিম পাতার মধ্যে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাবলী থাকার কারণে নিম পাতা খুব সহজেই ব্রণ, ফোড়া, ফুসকুড়িকে দূর করতে পারে। তাই কয়েকটি নিম পাতা ভালোভাবে থেতলে নিতে হবে অথবা বেটে নিতে হবে। এবারে এই বেটে নেওয়া নিম পাতার সাথে আপনাকে মিশিয়ে নিতে হবে খানিকটা কাঁচা হলুদ। কাঁচা হলুদের মধ্যে রয়েছে শক্তিশালী কারকিউমিন, যা খুব সহজেই ব্যথা ও প্রদাহ দূর করতে সহায়তা করে থাকে। তাই এই হলুদকেও ভালোভাবে বেটে নিতে হবে অথবা ভালোভাবে থেতলে নিতে হবে। এই থেতলে নেওয়া হলুদ ও নিম পাতার সাথে নারিকেলের তেল ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ নারিকেলের তেলের মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল গুণাবলী, যা খুব সহজেই ছত্রাক দমন করতে পারে এবং অ্যালার্জি, চুলকানির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নারিকেলের তেল ভালোভাবে মিশিয়ে আক্রান্ত স্থানে প্রতিদিন গোসল করার 2 ঘন্টা পূর্বে লাগিয়ে রাখতে হবে। এবারে আপনি সামান্য উষ্ণ গরম পানি দিয়ে আপনার ত্বক ধুয়ে ফেলুন। এভাবে যদি আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন ব্যবহার করতে পারেন, তাহলে কোনো ধরনের ওষুধ ছাড়াই খুব সহজেই আপনি ব্রণ থেকে সম্পূর্ণরূপে পরিত্রাণ পেতে পারেন। এবং এই ব্রণকে সম্পূর্ণরূপে ভালো করার জন্য অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে। রাত জাগরণ করলে ব্রণ এর সম্ভাবনা অনেকটা বেড়ে যেতে পারে এবং ব্রণ দূর করার জন্য প্রচুর পরিমাণে পানীয় পান করতে হবে। তাই এই ব্রণ দূর করা এবং ব্রণকে সম্পূর্ণরূপে ভালো করার জন্য আজকের যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম, ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন প্রতিদিন, এই প্রত্যাশায় আজকের এ পর্যন্তই।